বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা পরম করুণাময় দয়াল আল্লাহ মালিক, যাই কিছু বলেন, যিনি দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দিয়েছে, তার চরণে লাখো কোটি শুকরিয়া ও ভক্তি। তারপর তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদে মুস্তফা, যিনি আহলে বায়াত পাক পাঞ্জাতন ও কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করেছেন ও আহলে বায়াত মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন, তার রওজা পাখি লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি ভক্তি, চুম্বন ও ভালোবাসা, শ্রদ্ধা। এ পর্যায়ে আপনাদের জন্য আমি আধ্যাত্মিক এক ভিডিও নিয়ে এসেছি। অ্যাভেলেবেল এই কথাগুলো মানুষ অনেক শুনেছেন ও এখনও শোনেন। আজকে আমি সেই বিষয়টি আলোচনা করব, একদম হাকিকত সত্য কথা। তার আগে আমার একটু আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে রয়ে যেতে পারি সেই সুযোগটা করে দিবেন সাবস্ক্রাইবের মাধ্যমে। আসুন, সমাজে আমাদের কিছু পীর ফকির তারা আছে, তারা বলে পঞ্চরস পঞ্চরস আহার করতে হবে, সাধন করতে হবে, তবেই তুমি জ্ঞানী এবং গুণী হবে, আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হবে। আমি এই কথাকে সাধুবাদ জানাই, বিরোধিতা করব না, কিন্তু আমি আমারভাবে কিছু আলোচনা করি। তাদের কথা ভালো, তাদেরকে মন্দ বলে লাভ নেই, কারণ কাউকে মন্দ বলা এটা আমার খুব মনে হয়। আমি যতদিন বাঁচি চেষ্টা করব মানুষকে ভালোবেসে, মানুষের পাশে থেকে আর সত্য বলে যাইতে। যদি আমার কোনো ভুল হয় সবাই ক্ষমা করুন। আসুন, পঞ্চরস আমরা এটার হাকিকত জানি। পঞ্চরস কাকে বলে? পঞ্চরস বলতে এখানে বোঝানো হয়েছে আপ, আতস, খাদ, বাত, নূরে ছাপা। এটা হলো আরবি ভাষা। বাংলাতে আগুন, পানি, বাতাস, মাটি, বীর্য বা নূর। এখানে আরেকটি সাংকেতিক ভাষা যদি আমরা সনাতন ধর্মে বলি, তাহলে খিতিয়ক, মুখ, তেরস, বুম, যা বলে আর কি, ইত্যাদি ইত্যাদি। অত কথা আমি জানি না, এই অন্য ধর্মের কথা আমার বলে লাভ নেই। যাই হোক, এখন আগুন, পানি, বাতাস, মাটি, এ হলো পঞ্চরস। আচ্ছা, এই পঞ্চরস আহার করে কেমনে, সাধন করে কেমনে? আসুন, এখানে আহার বলতে খাওয়া বোঝায় না। আমরা যে মাছ গোছ খাই এইটা বোঝায় না। আমরা যখন আমাদের গুরুর কথা শুনি, শুনি কোথায় দিয়া? কর্ণ দিয়ে, মানে কান দিয়ে। কিন্তু এটাও কিন্তু আমরা আহার করি। আহার করি কোথায়? আহার করি আমাদের ব্রেনটি নিয়ে আহার করি। আমাদের জ্ঞান খায়, আমাদের এই ব্রেনটের ভিতরে মানুষ যা কিছু বলে আমরা এখানে সেভ করে রাখি। এখানে বিশাল এক বিষয়। এবার আসুন, আমি সর্বপ্রথম কিভাবে এই আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এটা যে পঞ্চরস, তার প্রুফ বা তার প্রমাণ আপনাদের মাঝে দিচ্ছি। আর এই পঞ্চরস আহার কিভাবে করে তার প্রুফ দিচ্ছি। যেমন ধরেন আগুন, এই আগুন বোঝানো হয়েছে আমার দেহের যে রাগ। একজন সাধু, একজন কামেল গুরু কাছে দীক্ষা নিয়ে এই রাগকে যিনি কন্ট্রোল করে ফেলেছে, মানে একেবারে মেরে ফেলেছে, তিনি এই রাগকে খেয়ে ফেলেছে। এখানে আগুনের সাবজেক্টটা চলে গেল। এবার আসুন, আগুন, পানি,
এই পানি বলতে টিউবওয়েলের পানি, যাই বলেন, এখানে আপনি দেখবেন বিজ্ঞান একটি কথা বলে যে প্রচণ্ড তাপের থেকে পানি বের হয়েছে গ্রামে। এই পানির অপর নাম হলো জীবন, আর এই জীবন থেকেই মানুষের সৃষ্টি, জীবনী শক্তির সৃষ্টি। তাহলে আমরা যেই পানি আমাদের দেহের মাঝে আছে, যে পানি দিয়ে সৃষ্টি হয়, সেই পানিকে রক্ষা করার নামই হলো খেয়ে ফেলা। তার মানে তোমার ভিতরের পানি তুমি সাধনার বলে নিম্নগামী না করে ঊর্ধ্বগামী করে খেয়ে ফেলো। এখানে পানির বিষয়টি গেল। আশা করি আমি সব কথা বোঝাতে হয়তো অক্ষম হব, কেননা এখানে ভিডিওর বিষয়। যাই হোক, আধ্যাত্মিক কথা সব কিছু তো বলা যায় না, আপনারা জ্ঞান দিয়ে বুঝে নেবেন। মাটি, তারপরে আসেন মাটি, আগুন, পানি, বাতাস, মাটি। আপনি মাটিকে যতই পারান, পাইলিং করেন, পারান, কোবান, যাই কিছু করেন, মাটি কিন্তু প্রতিবাদ করে না। কারণ মাটির রাগ নেই। আপনার এই মাটির দেহটা থেকে রাগকে ধ্বংস করে আপনি মাটিকে, আপনার দেহটাকে যদি মাটির মতো খাঁটি করে ফেলুন, যতই আপনাকে মানুষ মারুক, আঘাত করুক, বকা দিক, যাই কিছু করুক, আপনি যদি রাগ যদি আপনার ভিতরে না হয়, তাহলেই তো আপনি মাটির মতো খাঁটি হয়ে গেছে। এই মাটির মতো খাঁটি করে যদি আপনি দেহটাকে রাখতে পারেন, এই দেহ মরার পর কবরে মাটিতে খাবে না। মাটিকে কখনো মাটি খায় না। যাই হোক, আগুন, পানি, বাতাস, মাটি, আগুন, পানি, বাতাস, মাটি। এখন আসুন আমরা বাকি রইল বাতাসের যে বর্ণনাটা। এই যে বাতাস, এই বাতাসকে সাধনা করে সাধুরা, সুফিবাদীরা, এটাকে দম সাধনা বলা হয়। এই বাতাসটা আপনার 12 আঙ্গুল বাহিরে যায়। 21,666 বার আপনি এই বাতাসকে নেন এবং ছাড়েন। এই যে শ্বাস প্রশ্বাস, আপনি যখন বাতাস ছাড়েন তখন এটা 12 আঙ্গুল যায়। এটাকে এই 12 আঙ্গুল যাইতে দেওয়া যাবে না, এক এক আঙ্গুল করে খেয়ে ফেলতে হবে দম সাধনার মাধ্যমে। এই বাতাসকে কমিয়ে আনতে হবে। আপনি যত বাতাসকে খেয়ে ফেলা এখানে বোঝানো হয়েছে, যতটাই আপনি আটকিয়ে ফেলবেন। আপনি বাতাস এখন ধরেন যেভাবে ছাড়েন, যখন আস্তে আস্তে আটকিয়ে ফেলবেন, আপনার বাতাসের ক্ষয় যত কম হবে, আপনি নিজেই যদি খেয়ে ফেলতে পারেন তাহলে বাতাসের ক্ষয় কম হবে। আর বাতাসের যত ক্ষয় কম হবে তত আপনার বীর্যুর ঘাটতি কম হবে, আপনার দেহ সুস্থ থাকবে, আপনি একজন শক্তিশালী পুরুষ হবেন, আপনি একজন রসিক পুরুষ হবেন। আসুন 4টি বিষয় গেল, এখন নূরের বিষয়। এই 4টি কর্ম যখন আপনি করে সাকসেস হবেন, গুরুর কাছে জ্ঞান গুণ নিয়ে, তখন আপনি এই যে আপনার দেহের যে বীর্যু আমি বলে গিয়েছি, দেখেন এখানে 5টি শক্তির কথা বলা হয়েছে: আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, আপাতস, খাত, বাত, নূরে ছাপা। এই যে বিষয়গুলা, এই যে দেহের যেই রতি, এটা একটি মানুষের, একটি সৃষ্টির এই দেহের রতি, ধরেন আমার কিংবা আপনির, মানুষের, একজন পুরুষ মানুষের দেহের রতি হলো তার দেহের গুরুত্বপূর্ণ বস্তু। এই শক্তি দ্বারা আপনি আমি দুনিয়ায় এসেছি, সৃষ্টি হয়েছি। এটাকে যিনি রক্ষা করতে পারে, কামভাবকে দূর করতে পারে, যৌনতা আচার কম করে, তিনি একটি সময়ে এই কামকে ধরে রাখতে 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 তখন এই বীর্যু তার ভিতরে আটকিয়ে রাখতে রাখতে যখন এটা নূরে পরিণত হয়, তখন সে নূরে মোহাম্মদী শক্তিকে অর্জন করে।
আমি বেশি আগাতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। এই পর্যন্তই আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো, দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। সকল সৃষ্টির জয় হোক, সকল মানবতার জয় হোক। পৃথিবীর মধ্যে যেই যুদ্ধ লেগে গেছে এটা মীমাংসা হয়ে যাক, দেশে শান্তি আসুক। সব মিলিয়ে সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।